খোদার আরশ হতে এলো পেগাম। কি রে, কই যাস? কেন না, আবার দোকানে যাব। দোকানে দোকানে কি করবি? ভাই আমার অভাব তো, তাই একটু বাকি খরচ আনতে যাব। তাই নাকি? তাহলে শোন রে ভাই, ভাই গতকাল আমার দাদার বাবা মারা গেছে, তার জন্য একটু অভাব। তাই নাকি? আমি কি করব? তোকে কিছু করতে হবে না ভাই, শুধু তুই দোকানিকে বলবি যেন দোকানি আমাকে একটু বাকি দেয়। না, তুই যে বাটপার, আমি পারবো। কেন রে ভাই এই কথা বলছিস তুই? তুই বলবো না তো কি করব? তুই যদি আগের মতো করিস। না ভাই, আগের মতো আর করবো না আমি। তাহলে চল, আমি দোকানিকে বলবো না, তোকে যেন বাকি দেয়। হ্যাঁ চল চল। চল, আমার কাছে তো অনেকগুলো টাকা পাই, দেখা যাক কি করা যায়। দিতে হবে জোড়া বেঁধে আর বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। এই দোকানি, কেমন আছিস? খুব ভালো। তুই আমার টাকাগুলো দিস না কেরে? এই শালা, তুই কয় টাকা পাবি? আর তুই আমাকে সবার সামনে অপমান করতেছিস। কেন তোকে অপমান করবো না? তোকে টাকা চাইতেছি। আমি তো তোর টাকা দিয়ে দিছি। কবে দিছিস? অনেক আগেই দিয়ে দিছি। তুই 5 বছর আগে টাকা পেয়ে আমি 1972 সালে তোর টাকা আমি দিয়ে দিছি রে ভাই। ভালো করে খাতায় দেখ, 1972 সালে তোর টাকা দিয়ে দিছি আমি। দেখ, তুই আমার টাকা দিস নাই। আমি তোর টাকা দিয়ে দিছি। আরে ভাই তুই আমার টাকা দিস নাই। আমি তোর টাকা দিয়ে দিছি। তুই আমার কাছে কয় লাখ টাকা পাবি? শোন, তোর কাছে 10 বার হিসেব করছি, এপিট থেকে ওপিট, কিন্তু তোর কাছে হিসেব করে আমি মোট কয় টাকা পাই জানিস? কয় টাকা পাস? কয় টাকা পাই জানিস? কয় টাকা পাস? এটাই তো বুঝলি না। বল, শুনি। 33 টাকা 50 পয়সা পাই। টাকাটা দিবি কবে তুই? তোর টাকা আমি দিয়ে দেবো। এখন তুই বাকি দিবি নাকি বল? মাথা এমনিতেই গরম আছে। আর টাকা দিবি কবে? টাকা দিয়ে দেবো তো, বললাম তো টাকা দেবো, এখন তুই বাকি দে আমায়। তুই টাকা দিবি না কেন? আমি দিব তো টাকা, বললাম তো এখন বাকি দে আমায়। আমার সঙ্গে আরেকজন আছে, তাকেও বাকি দেওয়া লাগবে। কাকে? এইকে দেওয়া লাগবে। না, বাকি দেবো না। আরে ভাই টাকা দিব, সমস্যা নাই। টাকা আমি দেবো। আমি নিয়ে দেবো। না দেবো না। আমি ওর টাকা দিয়ে দেবো। তুই একা বাকি নিস। আরে বেটা, বাকি নিস। তুই বাকি নিস নে। আমি টাকা ওর কাছে কত দে, আমি বাকি দিয়ে দেবো। টাকা দে। হ্যালো মেম্বার, কে? আমি ঝন্টু। কি বলবি বল। কই আপনি? আমি বাড়ি বাড়ি পড়াশোনা করতেছি। আপনি বদিয়ার দোকানে আসেন তো। দেখেন এখানে ঝগড়া লাগছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন এখানে। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি। তোরা কাল 12টার দিকে আমার বাসায় চলে আসো। আমি তোদের সুন্দর করে ফয়সালাটা করে দেবো। ঠিক আছে, রাখি। ওকে ওকে, ঠিক আছে, কালকে আপনার কাছে নিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঝগড়াটা অফ করেন। কালকে সকালে মেম্বার সাহেবের ওখানে যাব, যাওয়ার পর বিচার হবে। ঠিক আছে, মেম্বার সাহেবের কাছে আমি টাকা নিয়েই স্যার বুঝি। ওকে, দেখা যাবে দেখা যাবে। কে টাকা পায় সেটা কালকে দেখা যাবে। ঠিক আছে, ওকে দেখ। ওকে ওকে, তোমার দোকানে আমরা আসি না। ওকে ওকে, ঠিক আছে। শালারা টাকার খোঁজ নাই, বাকি মারাইছি। मेरी रूह राधड़ दे यार बुलिया सुन ले पुकार তোরে আমি 5 বছর আগে তোর টাকা আমি দিয়ে দিছি। তুই কি পারিস করলে কর। তুই ঢাকা কত আমি দিন তোর গেছিস? টাকা দিয়ে গেছি আমি ঢাকা। আলার গলা গুবাজ্জা লোক ছিল না, চল, টাকা বিচার দিয়ে হবে, চল। পৃথিবীতে সত্য কথার দাম নাই, সব জায়গায় কেন আজ মিথ্যা কথার গন্ধ পাই। 2 দিনের দুনিয়া এটা সবাই বুইলা গেছে, তাই তো দুর্নীতিটা বাতাসে এই স্বাধীন বাংলাদেশ। মেম্বার সাহেব ভাই আছেন? এই দিনে করতেছিস কেন রে? ভাই একটা বিষয় করে দেন ভাই। ভাই টাকা দাও আমাদের একটা আমি টাকা দিয়ে দিছি বলে আমার কাছে এখনো টাকা পাই। আপনি একটা বিষয় করে দেন। বিচার আমি করে দেবো। আসেন, আপনি বিচার করেন। এখনো তোরা আটাশে না বস, আমি তোদের আচ্ছা ভাই, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা যাইতেছি। আসেন আসেন। এখানে গ্যামজাম কেন? ওখানে তো লোক কেন? ওখানে এখন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্যামজাম কেন এখানে? তো একটু আগে যান। বাকি খদ্দের বিচার করতেছি আমি, বুঝছো? তুমি বিচার শুনলে এখানে বসো। ঠিক আছে, বিচার শুরু হয়ে যাক। আচ্ছা তোরা থাকো, দেখো আমি বিচারটা কিভাবে করি। আচ্ছা শোনো সবাই। কে কে বিচার দিছিস? এদিকে আয়। তুমি কি বিচার? এদিকে আসো। আমি বিচার দিচ্ছি। কি বিচার দিয়েছো? কি সমস্যা তোমার? এক দোকানে বাকি খেতে গিয়েছি, দোকানদার বাকি দেয় না।
কেন বাকি দিবে না? কাস্টমারের সঙ্গে মারামারি করছে আরো। কে সে? এই যে দোকানদার, এই দোকানদারকে নিয়ে আয়, এই দোকানদারকে নিয়ে আয়। এই যে এই তোদের বিচার শুরু, তোরা আগে কে বলবে বলতো? স্যার আমি বলবো স্যার, হ্যাঁ বলো। আমার দোকানে এই ছেলে 5 বছর আগে 33 টাকা 50 টাকা বাকি খেয়ে গেছে, টাকা তো এখনো আমার দেয় নাই। এই জন্য আমি চাইছি আমার লগে রাখ। কে রাগ করছে? এই যে এই ছেলে 5 বছর পর দেখা পাইছি, টাকা চাইছে আমার লগে অনেক গরম, এখন আরো একজনকে নিয়েছে তো যে ওকে বাকি দেওয়া লাগবে। আমি কেন বাকি দেবো? এই তুমি কি আর আপনি শোনেন, আমি টাকা দেওয়ার আগে এর টাকা আমি পরিশোধ করে গেছি, এখন বলতেছে আমার বাকি দিবে না। স্যার আমার সামনে টাকা পরিশোধ করছে, এর সামনে একই জিজ্ঞেস করে আমার সামনে টাকা পরিশোধ করছে। এর সঙ্গে দিয়ে টাকা না দিয়ে সব মিথ্যে কথা বলতেছে সব। না আর আমি তাহলে না, স্যার, আমার আমি জমিটা টাকা দিয়ে দিছি। মানে মানি নেবো না তোমারটা মানি নেবো? হালার গলা গুবাই যা তুই, খালাকে বলবি না, মাইরে ফেলাবো। এই তোরা চিল্লাচিল্লি করিস না, আমি তো বিচার করবো। আমার কাছে দুজন সাক্ষী আছে, ওদেরকে জিজ্ঞেস করেন। এই যে শুন। এই কোথায় তোদের সাক্ষী? সাক্ষী নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি। এ শর্টকাট ছট্টু কই রে? এই কই ওরা, ওদেরকে ডাকো তো। তুই আসতে থাক, মুই রাস্তাতে আসুন। দেখো এই তোরা জানিস ওই দোকানদার কি ওদেরকে বাকি দিছে? না না বাকি দেয়নি। বাকি দিছে আরে বাকি দেয়নি। বাকি দিছে না না বাকি দেয়নি। বাকি দিছে আমি বলতেছি সামনে সামনে বাকি এই দোকানদার কি সাক্ষী নিয়ে আসছে? ওরা কি বলে ওরা তো নিজেই বলে, আমি বুঝতে পারি না। এই এই বেটা 1971 সালে শেখ মুজিবের সাথে ওরা যুদ্ধ ঘোষণা করছিল, এমন সাক্ষী নিয়েছি, এটা ভয় পায় না। না ওরা তো ভয় পাওয়ার লোক না, ওরা তো কি বলছে আমি তো শুনতেই পারি না। এরকম কথা বলতেছে, ওটা কি মানবো আমরা? কি বলবো, ওদের মনে আজকে গ্যাসের সমস্যা ছিল তো, মাথায় একটু প্রবলেম হচ্ছে, এই জন্য ওরা উল্টো পাল্টা বলছে কিছু। এমন সাক্ষী ওরাই ওরাই আবার আমার গন্ডগোল সৃষ্টি করলো, এটা তো কাম হইলো না। ওরা সাক্ষী আমি মানি নিলাম না। আমি এক টাকা দিয়ে দিছি, না আমার টাকা দেয় নাই। আমি এক টাকা দিয়ে দিছি। আরে ভাই আমার টাকা, আরে ভাই আমি তোমার টাকা তোমাকে দিয়ে দিছি। আচ্ছা তুই আরে ভালো করে শিওর হও রে। 14 তারিখে তো ঢাকা গেছিলি, তুই টাকাটা দিছিলি আমার 5 বছর আগে। আমি তোর টাকা দিয়ে গেছি, তুই ভালো করে মনে কোন করে ইসলামে লেখা আছে আমাকে দেখা? স্টাম্প লাগে না টাকা দেওয়ার জন্য, কে লাগবে না? স্টাম্প লাগে না টাকা দেওয়ার জন্য। তোদের তর্ক তো এত তর্ক কেন তোদের? আরে ভাই আমি এক টাকা দিয়ে দিছি, এ বলে যে আমি বলে টাকা দিয়ে দিছি। আসলো তাদের সাক্ষীর মধ্যেও তাদের ভেজাল। এই কই এক কথা, না ভাই, এই কই ও এক আমার কথা। টাকা দেয় নাই। ভাই আমি ওর টাকা দিয়ে দিছি। না তুই আমার টাকা দিস ও নাই। আমি টাকা দিয়ে দিছি, তুই কি করবি? আমি তোর টাকা দিয়ে দিছি। এই তোরা এদিকে আসো, এদিকে আসো। আমি ভাই বলছি আমার টাকা দেয় নাই ও। দোকানদার তোমার স্যার, আমি ওর সবগুলা টাকা দিয়ে দিছি। তুমি থামো। দোকানদার তোমার সবগুলা হলো মিথ্যা কথা। আমি তোমার কথা আর বিশ্বাস করি না, তোমার না, সাক্ষী ভাই। না। তুমি কথা এখন তোমাকে আমি দোষী সাব্যস্ত করলাম। এখন তোমাকে 5,000 টাকা জরিমানা দিতে হবে। তুমি মিথ্যা অপবাদ দিছো, না, ঠিক না, আছে? আমি মিথ্যা অপবাদ না দিইনি তো। তুমি 5,000 টাকা এখন এই মুহূর্তে জমা দিতে হবে। তুমি মানুষকে খরচ না দিয়া মিথ্যা বানাইছো, এই জন্য তোমার জরিমানা। এই জন্য তোমার জরিমানা। আমার জরিমানা এখন, আমি তোর কাছে টাকা পাই। না উনি তো টাকা ঠিকই দিছে, না হইলে কেন উনি এই কথা বলছে না, না? তুমি দেখেন ভাই তুমি না আপনি আর কোনো আমি কথা মানবো না। তোমার কাছে সবগুলাই ভুল। তুমি টাকা 5,000 টাকা পাই আমি, আবার আমার কাছে জরিমানা হ্যাঁ কেন? তোমার কাছেই। তুমি মিথ্যা এইভাবে অনেক লোকের কাছে টাকা ঠকিয়ে নিয়েছো, না না আমি ঠকাবো কেন? ঠিক আছে? তুমি টাকাটা 5,000 এখানে জমা দিও। এ বদিয়ার, তুমি কি ওর কাছে টাকা পাও? হ্যাঁ টাকা পাই তো আমি। আমি তো টাকা দিয়ে দিছি। না তুই টাকা দিস নাই। আমি টাকা দিয়ে দিছি ভাই। না তুই টাকা দিস নাই। আমি টাকা তো তোর দিয়ে জন্য আমার দিছি। 5,000 টাকা জরিমানা। আমি তো দিয়ে দিছি, তুই মিথ্যে কথা বলিস, এই জন্য তো জরিমানা হয়েছে। আচ্ছা এখন ঠিক টাকা আছে, দিয়ে তারপর জরিমানা যাবি। দিতেছি। সাক্ষী আছে, তুমি কে যে সাক্ষী? তুমি যে মারছো আমি তোকে সাক্ষী মারি আছে। নাই। সাক্ষী সাক্ষী কই রে? আমি এখানে। এই ওকে মারছে না? হ্যাঁ ওকে মারছো তো। না না আমি ওকে মারছো ঘুষ তুমি? খাইছো। না তুমি তুমি ঘুষ ওকে খাইছো। মারছো, আমি কোথায় না, ঘুষ না, খেলাম? তুমি ঘুষ খাইছো। না আমি ঘুষ খাইনি। না, ঘুষ খাইছো। না ঘুষ খাইনি। সত্যি আমি তো? কোথায় ঘুষ খাইলাম? ঠিক আছে, আমি কামলা কাটা নাকি? দাও তোমার ওই আমার কাছে 5,000 10 টাকা আছে। হ্যাঁ। 10 টাকা দিলাম, 5,000 টাকা তো ভাগ দি নাই। পরে দিয়ে দেবো, কি কও? না 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 পরে দিয়ে দেবো। পরে কবে দিবা? আর দিব, যেদিন হবে সেদিন দিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, টাকা 10 টাকা দাও। দিলাম। আর টাকাটা দিয়ে দিও। হ্যাঁ তোদেরকে আমি এটা মিলাই দিলাম, বুঝছো? আর কোনোদিন তোরা ঝগড়া করিস না, মিলাই মিশে করে পথ চলিও, ঠিক আছে? এইটা আমার ন্যায্য বিচার, আমি সবসময় এই বিচারই করি। 2 দিনের দুনিয়া এটা সবাই বুইলা গেছে, তাই তো দুর্নীতিটা বাতাসে এই স্বাধীন বাংলাদেশে।